জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। এই ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা দেখতে পাবে পিআরবি একটি অফিসিয়াল আপডেট দিয়েছে বা নোটিশের মতো তোমাদের একটা ছোট্ট একটা স্ক্রল ডাউন কিন্তু আপডেট দিয়েছে, সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো। তার আগে বলে দিই, তোমরা দেখতে পাচ্ছ পিআরবির নতুন ওয়েবসাইটটি কিন্তু ওয়েবসাইটে বিভিন্ন রকম চেঞ্জ করা হয়েছে। তোমরা যদি এখানে আসো, এখানে দেখবে তোমাদের যে এক্সামিনেশন কিছু কিছু তোমাদের ওয়েবসাইট চেঞ্জ করেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সামিনেশন নোটিফিকেশন, অ্যাপ্লাই অনলাইন, অ্যাডমিট কার্ড, রিটেন রেজাল্ট, ইন্টারভিউ, ফাইনাল রেজাল্ট, অ্যান্সার কি, এই সমস্ত কিন্তু পিআরবির যেটা তোমাদের পিআরবির ওয়েবসাইট prb.wb.gov.in তোমরা দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটে কিন্তু অ্যাড করা হয়েছে। এবার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট যে তোমাদের আমরা কী কারণে ভিডিওটা তোমাদের যে বললাম একটি নোটিশ, সেটা কিন্তু তোমরা ওয়েবসাইটে গেলে নোটিশটি পাবে না। কোথায় পাবে সেটা আমরা তোমাদের বলছি। তার আগে তোমাদের বলে দিই, কলকাতা পুলিশ, ঠিক আছে, কলকাতা যারা যারা কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিলে, যে মানে আমরা তোমাদের জন্য একটা তোমাদের বলেছিলাম যে পেড কোর্স শুরু করতে চলেছি, ঠিক আছে। তো সেটাতে অনেকেই কিন্তু অ্যাড হতে চাও। কিভাবে অ্যাড হবে বিস্তারিত আমরা তোমাদের ভিডিও করে বলবো। শুরু তোমাদের হতে চলেছে জুলাই মাস থেকে, ঠিক আছে। জুলাই মাস ফার্স্ট উইক থেকে তোমাদের কিন্তু কোর্সটি শুরু করা হবে। আশা করা যায় সেই কোর্সটি যদি তোমরা কমপ্লিট করতে পারো, সেই কোর্সটি থেকে তোমরা এখনও পর্যন্ত আমরা আশাবাদী যে 99% প্রার্থী বা যে পুরুষ এবং মহিলা উভয় সিলেকশন পেতে পারো, যদি আমরা যে গাইডেন্সগুলো আমরা যেই গাইডেন্সগুলো তোমাদেরকে প্রোভাইড করব সেই গাইডেন্স অনুযায়ী বা সেই রুটিন অনুযায়ী তোমাদেরকে চলতে হবে, ঠিক আছে। কারণ তোমাদের কিন্তু এখন চাকরির দরকার। তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য এটা একটা ছোট্ট একটা আমাদের বলতে পারো উদ্বোধন, যে কলকাতা পুলিশ কনস্টেবলের যে পেড কোর্সের ব্যাচ সেটা আমরা শুরু করতে চলেছি অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা। সেখানে দেখে নেবে তোমরা কত সুন্দরভাবে তোমরা ক্লাসগুলো করতে পারবে। তোমরা অতীতে অনেক পেড কোর্স করেছো, সেখান থেকে হয়তো অনেকে লাভজনক হওনি। তবে আমাদের পেড কোর্স করলে আমরা তোমাদের যেভাবে গাইডেন্স করবো সেই গাইডেন্সগুলো মেনে চললে তোমরা আশা করি তোমরা সিলেকশনের দিকে এক পা এগিয়ে যাবে, ঠিক আছে। এটুকু আমি তোমাদের বলে দিলাম এখন এই ভিডিওতে। এবার চলো নোটিশ সম্পর্কে আমরা তোমাদের আপডেট দেবো। আর একটা কথা তোমাদের বলে দিই, কারা কারা এখন পেড কোর্সে অ্যাড হয়েছো বা পেড কোর্স নিয়েছো, তাদের ক্ষেত্রে একটা ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে দিও কোথায় পেড কোর্স করছো বা না করবে আমাদের কাছে, সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, ঠিক আছে। আশা করি তোমরা পরবর্তীতে বুঝতে পারবে কীরকম টাইপের আমরা পেড কোর্স শুরু করতে চলেছি। এখানে দেখতে পাচ্ছ ফাইনাল রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020, মানে সাব ইন্সপেক্টর লেডি আর মেলের সাব ইন্সপেক্টরের মেন্স এক্সাম ডেট 17/7/2022 তোমাদের পরীক্ষাটা কিন্তু সংগঠিত হচ্ছে 17ই জুলাই। প্রায় তোমাদের কিন্তু 2 মাস আগে আমরা কিন্তু প্রোভাইড করেছিলাম, যেটার এক্সাম আজকে হওয়ার কথা ছিল, সেটা কী কারণে হয়নি সেটাও কিন্তু আমরা তোমাদের বলে দিয়েছিলাম ভিডিও করে, ঠিক আছে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমাদের তোমরা যেরকম মানে কাট আপ সম্পর্কে ভিডিও বানালে তোমরা যেরকম বাজে মন্তব্য করো, সেই কারণে আমি কাট আপ সম্পর্কে ভিডিও বানাই না। তো তোমরা যদি ফার্দার তোমরা যদি ভবিষ্যতে যদি এরকমভাবে যদি আমাদের সাথে ব্যবহার বা যে সমস্ত প্রার্থীরা রয়েছে, মানে 5% প্রার্থী কিছু এত বাজে মন্তব্য করে, কমেন্ট করে, ঠিক আছে, তোমাদের খারাপের জন্য আমি কোনো আপডেট দিই না, তোমাদের ভালোর জন্য আমি আপডেট দিই, ঠিক আছে। তোমরা আজকে তোমাদের এক্সাইজ কনস্টেবল তোমরা মেন্স এক্সাম দিয়েছো, প্রায় তোমাদের কিন্তু প্রায় 35 দিন বা 40 দিন আগে তোমাদের কিন্তু আমরা কিন্তু মেন্স এক্সামের ডেট কিন্তু বলেছিলাম, যাতে তোমরা মেন্স এক্সামের জন্য প্রিপারেশন ঠিকঠাকভাবে নিতে পারো। সে কারণে কিন্তু সমস্তগুলোই কিন্তু আমরা কিন্তু তোমাদের ডেট কিন্তু আগে বলে দিই, ঠিক আছে। তা সত্ত্বেও পরে কিন্তু আমাদেরকে কিন্তু অপমানিত হতে হয়। তো এর পরবর্তীতে তোমরা যদি এরকম করে থাকো, সেক্ষেত্রে আমরা কিন্তু আপডেট আর ইউটিউবে তোমাদের কাছে নিয়ে আসবো না। যেরকমভাবে অফিসিয়ালি আপডেট দেয় সেরকমভাবে তোমাদের কিন্তু আমরা কিন্তু আপডেট দেওয়া শুরু করব। তোমরা কিছুদিন আগে বিভ্রান্তি হচ্ছিলে এক্সাইজ কনস্টেবল WB কনস্টেবলের রেজাল্ট নাকি যে 25 তারিখের মধ্যে বা 26 তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে। চ্যালেঞ্জ করে বলছি, ঠিক আছে, যদি আমি তোমাদের বলে থাকি যে 25 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট বা 26 তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে, তাহলে আমি তোমাদের বলছি ইউটিউবে ভিডিও কোনোদিন করবো না। তোমাদের আমি সেখানে কি বলেছিলাম, 10% রয়েছে 26 তারিখের আগে রেজাল্ট প্রকাশিত হওয়ার, আর তোমাদের বলেছিলাম যে 90% 26 তারিখের পর তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, ঠিক আছে। সেখানে তোমরা অনেকে বাজে মন্তব্য করেছিলে, কারণ তোমাদের ফেভারে সমস্ত রায়গুলো যাওয়া দরকার, তাহলে তোমরা সেগুলো ভালোবাসবে। সেই ভিডিওগুলো যেটা সত্য সেটা আজকে হলেও মানতে হবে, কালকে হলেও মানতে হবে, এটা মাথায় রাখবে কথাটা, ঠিক আছে। আর এই বলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।